আচ্ছা, আমাদের লজিক লাস্ট আমরা কি করেছিলাম যেন? আচ্ছা, সিএনএফ আর ডিএনএফ করেছিলাম, সেখানে সার্কিট টার্কিটও মোটামুটি আলোচনা করেছিলাম আমরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর একটা জিনিস আমরা শিখবো আজকের, যেটা হচ্ছে আর্গুমেন্টের ভ্যালিডিটি নিয়ে টেস্ট করব। কটা রুল আছে, হ্যাঁ, রুল অফ ইনফারেন্স বলে একটা জিনিস আছে। রুল অফ ইনফারেন্স, রুল অফ ইনফারেন্সে আমরা কি করব মেনলি, এখানে কি করব, এখানে দেখো বিভিন্ন রকম আর্গুমেন্ট আমরা দেবো। ধরো কয়েকটা কথা আমি বললাম, হ্যাঁ, সে কয়েকটা কথার কতটা ভিত্তি আছে, মানে কতটা কথাগুলো একসঙ্গে কমপ্লিট করলে, ধরো 5টা আমি স্টেটমেন্ট দিলাম, সেই 5টা স্টেটমেন্ট একসাথে মিলালে একটা তো বেশ কিছু হবে। সেই সেই বেশ কিছু জিনিসটা আসছে, সেই জিনিসটার ভ্যালিডিটি কতটা, বা কথাগুলোর মধ্যে কোনো গণ্ডগোল আছে কি না, সেই জিনিসগুলো আমরা টেস্ট করব। তো সেখানে আমাদের কয়েকটা রুল শিখতে হবে, রুল অফ ইনফারেন্স। একটা হচ্ছে রুল পি, চলে আসো, আর হচ্ছে রুল টি, আর হচ্ছে রুল সিপি। রুল সিপি, এই তিনটে রুল আমরা শিখব মেনলি। এখন রুল পি কি? রুল পি হচ্ছে তোমার পি ফর প্রিমিসেস। পি ফর প্রিমিসেস। প্রিমিসেস কি জিনিস? প্রিমিসেস কিছুই না, আমি এখানে প্রিমিসেসকে হাইপোথিসিস হিসেবে বোঝানোর চেষ্টা করছি। হাইপোথিসিস, হাইপোথিসিস, হাইপোথিসিস মানে কি? ধরো একটা থিওরেম প্রুভ করতে গেলে সেখানে যে ডেটাগুলো দেওয়া থাকে সেগুলোকে তো আমরা কনসিডার করি, সেই ডেটাগুলোকেই বলছি আমরা হাইপোথিসিস। বুঝতে পারছো? যেগুলো ধরে নিই, যেগুলো আর কি, যে জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ, প্রিমিসেসটাকেই আমরা হাইপোথিসিস বলছি। একই কনসেপ্ট, প্রিমিসেস হাইপোথিসিস একই জিনিস। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো একটা হাইপোথিসিসকে আমি প্রুফে ইউজ করছি, ঠিক আছে, তখন সাথে সাথে আমাকে ওটা হচ্ছে রুল পি, পাশে আমাকে রুল পি কথাটা মেনশান করতে হবে। আর রুল টি কি? রুল টি হচ্ছে যখন বেশ কয়েকটা জিনিস থেকে যখন একটা জিনিসে আমি কনক্লুশন আনবো। ধরো আমার 1 নম্বর জিনিসটা হোল্ড করছে, 2 নম্বর জিনিসটা হোল্ড করছে, এই 2 আর 1 থেকে আমি একটা কিছু আউটপুট পাবো, ইনফরমেশান পাবো। যখন এরকম জিনিস আসবে তখন হচ্ছে কি রুল টিটাকে ইউজ করব। আর রুল সিপিটা কি? রুল সিপি হচ্ছে এখানে যেমন একটা বা দুটোকে ইউজ করে এটা পাচ্ছি, পরপর দুটো, মানে কনজিকিউটিভ দুটো হাইপোথিসিস থেকে আমি একটা ইনফরমেশান পাচ্ছি, তখন হচ্ছে রুল টি। বাট যখন এই হাইপোথিসিস আর এই হাইপোথিসিসের মাঝখানে একটা গ্যাপ হয়ে যাবে, আই মিন প্রথমে একটা হাইপোথিসিস আছে, তারপরে আরও 5-7খানা 8খানা 10খানা আমার আজে বাজে কথা আছে, তারপরে আবার একটা হাইপোথিসিস আছে। বাট এই যে হাইপোথিসিসের মাঝখানে বেশ কয়েকটা লাইন রয়ে গেছে, যখন আমরা একই কনসেপ্টে যখন ওই দুটো হাইপোথিসিসকে ইউজ করে যখন আমার আর একটা আলাদা আউটপুট আসবে, তখন আমি কি ইউজ করব? রুল সিপি। তাহলে রুল টি আর রুল সিপির মধ্যে সামান্য একটু ডিফারেন্স। রুল টিটা হচ্ছে বেসিক্যালি পরপর দুটো বা মাঝখানে যদি একটা দুটো গ্যাপ থাকে নো প্রবলেম, ঠিক আছে, যে পরপর দুটো হাইপোথিসিস থেকে যখন আমি একটা কনক্লুশন আসবো তখন রুল টি। বাট রুল সিপি হচ্ছে একটা হাইপোথিসিস আর একটা হাইপোথিসিসের মাঝখানে আরও 5-7খানা কথাবার্তা আছে, বাট আমি এইটা আর এটাকে ইউজ করে একটা আউটপুট চাইছি, একটা কনক্লুশনে আসতে চাইছি, তখন কিন্তু রুল সিপি। বুঝতে পারছো? তাহলে রুল পি হচ্ছে যখন হাইপোথিসিস ইন্ট্রোডিউস করবো তখন, রুল টি তো বললাম, আর রুল সিপি বললাম, এই হচ্ছে 3টে মেন রুল। নেক্সট হচ্ছে আরও 4খানা রুল আমাদের আছে। নাম্বার 1 হচ্ছে মোডাস পোনেন্স। মোডাস পোনেন্স এটা কি? এটা হচ্ছে দেখো পি ইমপ্লিকেশান কিউ। এটা মানে কি? পি যদি হয় তবে কিউ। বাট পি হচ্ছে কিনা আমার এটার মধ্যে বোঝা যাচ্ছে না। এটুকুর মধ্যে বুঝতে পারছি যদি পি হয় তবে কিউ, কিন্তু পি হচ্ছে কিনা এটার মাধ্যমে তো বুঝতে পারছি না। আবার আমি পিটা লিখলাম, মানে কি? পিটা হোল্ড করছে, আবার পি ইমপ্লিকেশান কিউ, তাহলে আউটপুটটা কি আসবে? কিউ আসবে। দ্যাট ইজ মোডাস পোনেন্স, রাইট? নেক্সট রুল, হ্যাঁ, এইটা লেখার মাধ্যমে হচ্ছে এটা হাইপোথিসিস, এগুলো সব হাইপোথিসিস। হ্যাঁ, এটা মানে পিটা হোল্ড করছে, আর পিটা হোল্ড করা মানে এটা মানে কি কিউটা হোল্ড করবে, সো দ্যাট ইজ কিউ।
নাম্বার 2 হচ্ছে মোডাস টোলেন্স। মোডাস টোলেন্স, মোডাস টোলেন্স কি জিনিস? পি ইমপ্লিকেশন কিউ আর নেগেশন অফ কিউ। আমরা কন্ট্রাপজিটিভ একটা ওয়ার্ড ম্যাথমেটিক্সে কিন্তু পরিচিত, একটা কন্ট্রাপজিটিভ ওয়ার্ড একটা সাথে, তো সেম কনসেপ্ট, যে যদি এইটা হয় এটা ইমপ্লাই করছে এইটা, কিন্তু আমি বলছি ডান দিকটা হচ্ছে না, এই স্টারটা হোল্ড করলে এই পাশটা হোল্ড করে, আমি বলছি ডান দিকটা হোল্ড করছে না, তার মানে কি স্টারটা হোল্ড করছে না, দ্যাট ইজ কন্ট্রাপজিটিভ কনসেপ্ট। তো এটা বলছে পি ইমপ্লিকেশন কিউ, মানে পি হলে কিউ হবে, আমি পরের লাইনে বলছি কিউ হচ্ছে না, আমি পরের লাইনে লিখেছি কিউটা হচ্ছে না, তার মানে কি হবে? পিটাও হবে না। সো দিস ইজ মোডাস টোলেন্স। নাম্বার 3 হচ্ছে তোমার একটা হচ্ছে হাইপোথিটিক্যাল সিলোজিজম আছে, হাইপোথিটিক্যাল সিলোজিজম, সরি জাস্ট এটা কি না, এটা হচ্ছে তোমার 1 মিনিট, হ্যাঁ, পি ইমপ্লিকেশন কিউ, কিউ ইমপ্লিকেশন আর, পি হলে কিউ হবে আবার কিউ হলে আর হবে, আলটিমেটলি পি ইমপ্লিকেশন আর, এই জিনিসটাকে বলা হয় হাইপোথিটিক্যাল সিলোজিজম। নাম্বার 4 আর একখানা রুল আছে, আমার আর একখানা রুল হলেই আমার কাজ চলে যাবে, যেটা হচ্ছে ডিজাংটিভ সিলোজিজম। ডিজাংটিভ সিলোজিজম, এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার পি ডিজাংশন কিউ, পি ডিজাংশন কিউ নেগেশন অফ পি, মানে এটা মানে হচ্ছে পি অথবা কিউ হবে, পি হচ্ছে না, পি অথবা কিউ হবে, হতে হবে একটাকেই, পি অথবা কিউ, হয় দুটো হবে, না হলে পি হবে, না হলে কিউ হবে, বাট বলছি পি হচ্ছে না, কিউ তো হবেই। সো এই হচ্ছে তোমার ডিজাংটিভ সিলোজিজম। এই হচ্ছে 4খানা রুল বললাম এদিকে, একটা হচ্ছে মোডাস পোনেন্স, আর একখানা মোডাস টোলেন্স, এই যে মোডাস পোনেন্স, মোডাস টোলেন্স, আর এদিকে হচ্ছে হাইপোথেটিক্যাল সিলোজিজম, আর হচ্ছে ডিজাংটিভ সিলোজিজম। বোঝা গেল? বেশ, এইবারে যাই প্রবলেমের দিকে। লজিক, বাবা আসবে, দেখা যাবে, ঠিক আছে দেখছি। বাজে ব্যাপার, পি ইমপ্লিকেশন কিউ, কিউ ইমপ্লিকেশন আর, আর পি দেয়ারফর আর। কোশ্চেনটা লিখছি, ও দেখতে পাবে না। কোশ্চেনটা হচ্ছে এরকম, so that the arguments P implication Q, Q implication R or P, Q implication R P, therefore R is valid, is a valid argument, is a valid
আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট তোমাকে দেওয়া হয়েছে, মানে এই কথাটার ভ্যালিডিটি কতটা, ঠিক আছে, এটা আদৌ ভ্যালিড কথাবার্তা রয়েছে নাকি ইনভ্যালিড জিনিসপত্র রয়েছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা করতে গেলে তোমাকে ওই রুলগুলো ইউজ করতে হবে, বাট একটা টেবিল ফর্মেটে তোমাকে করতে হবে রেজাল্টগুলোকে। তো দেখা যাক, তোমাকে 4টে কলাম তোমাকে সাজিয়ে গুছিয়ে করতে হবে। একটা হচ্ছে সিরিয়াল নাম্বার অফ লাইন কাউন্টের কলাম 1 2 3, এটা জাস্ট নাম্বার অফ লাইন মেনশন করছে আর কি, 4 অ্যান্ড সো অন। আচ্ছা, এটা একটা লাইন হবে, এটা একটা কলাম হবে, আর এই কলামটা হচ্ছে তোমার আমরা যে ক্যালকুলেশনগুলো করব সেটা এই কলামে থাকবে। আর এখানে আর একটা কলাম হবে যেখানে আমরা ওই সাইডে একটা ক্যালকুলেশন করতে গেলে সাইডে লিখি না, কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ লগুলোকে তোমার মেনশন করবো লাস্ট কলামে, আমি কোথা থেকে কোথায় পাচ্ছি, কীভাবে পাচ্ছি। আর এইখানে আরেকটা কলাম হবে, সেই কলামটা আমি লিখি তারপরে বলছি, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো আমার প্রবলেমে চলে যাও। প্রবলেমটা হচ্ছে পি ইমপ্লিকেশন কিউ, কিউ ইমপ্লিকেশন আর, আর পি, ঠিক। আচ্ছা, এবারে দেখো এখান থেকে যে আমাকে এই স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কটা আছে, হাইপোথিসিস কটা আছে, এগুলো হাইপোথিসিস, হ্যাঁ 3টে, সব কটা হাইপোথিসিস। আর রেজাল্ট কোনটা, এইটা হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা কতটা ভ্যালিড রেজাল্ট সেটা তোমাকে স্টাডি করতে হবে, ঠিক। তাহলে এইখান থেকে দেখে বুঝতে হবে তুমি কোন কোন হাইপোথিসিস, এমন নয় যে তোমাকে প্রথমে এটা আছে এই হাইপোথিসিস নিয়ে স্টার্ট করতে হবে, দ্বিতীয় এটা আছে এটাকে ইউজ করতে হবে। তোমাকে এখান থেকে দেখে বুঝতে হবে তুমি কোন হাইপোথিসিসগুলো নিয়ে স্টার্ট করলে তুমি আস্তে আস্তে করে এগোতে পারবে। তুমি প্রথমে এটা লিখে ফেললে, এটা লিখে কি করবে, কিছু ইউজ করতে পারবে? শুধু এটা দিয়ে কিছু হবে না। হ্যাঁ, এটা লিখলাম, তারপর যদি এটা লিখি তবে ইউজ করতে পারবো, তাই না? তাহলে সুতরাং তোমাকে দেখে বুঝতে হবে যে এমন নয় যে প্রথমে ওটা লেখা আছে ওটা দিয়ে স্টার্ট করতে হবে, তোমাকে হয়তো লাস্টেরটা দিয়েও স্টার্ট করতে হতে পারে, নো প্রবলেম, বুঝতে পারছো? সুতরাং এখান থেকে তোমাকে বুঝতে হবে কোথা দিয়ে স্টার্ট করবে। তো প্রথমে দেখো তুমি এটা দিয়েও স্টার্ট করতে পারো, এটা দিয়েও স্টার্ট করতে পারো, আমি এটা দিয়েই লিখি না, অসুবিধা কোথায়? এটা কি লেখা আছে, পি ইমপ্লিকেশন কিউ, এটা কি জিনিস, হাইপোথিসিস। যখন না 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 কোনো কলামের নাম নেই আমার, এগুলো জাস্ট আমি লিখেছি, এগুলোও কিছু দরকার নেই, বুঝতে পারছো? হ্যাঁ, আমি জাস্ট পজিশনগুলোকে কলামের মেনশন করার জন্য লিখেছি। এটা কি জিনিস, এটা হাইপোথিসিস মানে প্রিমিসেস, তাহলে রুল পি, রুল পি, ঠিক। তো এটা নিয়ে বসে থাকবো, আর কিছু করতে পারছি না, তাহলে আর একটা নিই, এটা নাও পি, সেকেন্ড লাইন কিন্তু পি, রুল হাইপোথিসিসই তো, অন্য তো কিছু করিনি আমি, রুল পি, প্রিমিসেস ইউজ করছি, ওখান থেকে ধরে বসিয়ে দিচ্ছি। এইবারে এই পাশের কলামটা, এই পাশের কলামে দেখো লেখার একটা ফরম্যাট আছে, এইটা আমি জাস্ট এটার পাশে কি এক লেখা আছে তো উইদিন সেকেন্ড ব্র্যাকেট 1 লিখছি আমি, কারণ এটা এটার মতোই, এটাকে লেখার জন্য আমি অন্য কোনো সাহায্য নিইনি, এটা নিজের মতোই নিজেকে লিখেছি। সেটা একই রকম সেকেন্ড লাইনটা দেখো, এখানে আমি সেকেন্ড লাইনটা লেখার জন্য কি আমি কারোর সাহায্য নিয়েছি এখান থেকে? না। সো সেকেন্ড লাইন মানে হচ্ছে 2। এইবার আসছি আমি থার্ড লাইনে। থার্ড লাইনে দেখো এবারে এই দুটো লাইনকে যদি আমি কম্বাইন করি তাহলে সেক্ষেত্রে একটা কনক্লুশন পাবো। কি পাবো? এটা বলছে পি ইমপ্লিকেশন কি, সেখানে বলছে পি, এটা কোন রুলের আন্ডারে পড়বে? মোডাস পোনেন্স একটা রুল দিয়েছি দেখো, তার মানে এখান থেকে কি আসবে? কিউ, এখান থেকে আসবে কিউ। তাহলে সঙ্গে সঙ্গে চলে যাব রুল টি, প্রথমত এটা রুল টি, এগুলো সব লিখতে হবে, এটা হচ্ছে রুল টি, কারণ আমি এই দুটোকে ইউজ করছি, এই দুটোকে ইউজ করছি, তাহলে রুল টি কমা দিয়ে কোন কোন দুটো লাইন, 1 আর 2 নম্বর লাইন, 1 2 অ্যান্ড যেটা বললাম মোডাস পোনেন্স, মোডাস পোনেন্স, ওকে। এইবারে চলে আসো একদম লেফট হ্যান্ড কলামে। এই থার্ড লাইনটা আমি নিজের মতো করে লিখিনি, থার্ড লাইনটা লেখার জন্য আমাকে সাহায্য করেছে 1 আর 2, তাহলে এইখানে লিখবো আমি 1 আর 2, ডান। আবার এগোবো, নেক্সট লাইন বাড়াও, 4 5। এবার দেখো আমার হাইপোথিসিস কিন্তু এখনো শেষ হয়নি, আরও হাইপোথিসিস তো আমার আছে, সব হাইপোথিসিসকে নিতে হবে। কোন হাইপোথিসিস পড়ে আছে? কিউ ইমপ্লিকেশন আর, তো ওটাকে নাও, কিউ ইমপ্লিকেশন আর, এটা কি? হাইপোথিসিসকে তুলে ধরেছি, মানে রুল পি, রুল পি,
নিজের মতোই। সো জাস্ট 4, আমি অন্য কারো হেল্প নিইনি। বেশ, এবারে দেখো আবার যদি তুমি এই দুটোকে নিয়ে চিন্তা ভাবনা করো যে এখানে কিউ হোল্ড করছে আর এটা কিউ ইমপ্লিকেশন আর, তাহলে তুমি কি পাবে? আর পাবে, আর। এইখানে তাহলে কি হলো, এই দুটোকে ইউজ করেছো পরপর দুটো একে, তার মানে রুল টি, লাইন দুটো নাম্বার দেখো 3 4, নো 3 4 3 4 অ্যান্ড মোডাস পোনেন্স। এইবারে চলে আসো লেফট হ্যান্ড কর্নারে। এই জায়গাতে দেখো এই 5 নম্বর যে লাইনটা এসছে, এই দুটোকে দেখবো না, এর পাশে এইটাকে দেখবো আর এইটাকে দেখবো, 1 2 4। ওকে, তো লাস্ট লাইন আমার এটা আসলো, আমার এরপরে তো আর কোনো জায়গা নেই, আমি তো এটাই। এবারে ওরা কি বলেছে দেখি, ওরা আনসারে কি বলেছে, আর আসছে ওদের, না আমাদের তো তাই আসলো। এই তো এটা তো আর, তো সো আমাদের তো আরই চলে এসছে, তার মানে এটা কি ভ্যালিড হয়ে গেল না? সো আমরাও আরে এসে উপস্থিত হয়েছি, ওরাও বলছে যে এটা আর আসবে আউটপুট, আমাদেরও আউটপুট এসছে আর, তার মানে এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট। সো দেয়ারফর it's a valid argument, it is a valid argument। সো এইভাবে আর্গুমেন্টের ভ্যালিডিটি টেস্ট করতে হবে, ঠিক আছে? নেক্সট, দেখি কি জিনিস কোথায়। আচ্ছা বলি, ওই ডিরেক্ট ওই একটাই রুল দিয়ে চালিয়ে দিলে হবে না, বুঝতে পারছো? একেবারে ওই রুল ইউজ করে দিলাম ওইভাবে হবে না, ওকে এভাবে ভেঙে ভেঙে করতে হবে, একটা একটা করে হাইপোথিসিসকে ভেঙে ভেঙে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা নেক্সট, আচ্ছা পয়েন্টটা মনে হয় বোঝা যাচ্ছে আশা করি, ঠিক আছে দেখি, আমি দেখি। পি, আচ্ছা আমি লেখার উপরে লিখে দিচ্ছি, এর খুব একটা ভালো হয়নি। এটা হচ্ছে পি ডিজাংশন কিউ ইমপ্লিকেশন আর, পি ইমপ্লিকেশন এস, নেগেশন অফ এস, সো দেয়ারফর আর। এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা, ঠিক আছে? আউটপুট বলছে আর আসবে, এর ভ্যালিডিটি টেস্ট করো যে এটা ভ্যালিড কিনা, ঠিক আছে? তো এগোও আস্তে আস্তে করে। হ্যাঁ, তাহলে ফার্স্টে হচ্ছে তোমার এখানে সিরিয়াল নাম্বার অফ লাইনস 1 2 3, এটা দিয়ে এগোও। তো ফার্স্টে কোনটা নিয়ে স্টার্ট করবে দেখো, ফার্স্টে কোনটা নিয়ে স্টার্ট করবে বলো? পি ইমপ্লিকেশন এস দিয়ে স্টার্ট করতে হবে, ভেরি গুড। তো পি ইমপ্লিকেশন এস নাও, এটা কি রুল পি। তারপর আরও একটা হাইপোথিসিস ধরতে হবে, নাহলে এগোতে পারবে না, নেগেশন অফ এস, এটাও তোমার রুল পি, হাইপোথিসিস কনসিডার করেছো তুমি। এদিকে 1 2, বেশ। এইবার এই দুটো থেকে একটা কিছু কনক্লুশনে তুমি যাবে, কি কনক্লুশন পাবে? negation of p, this is rule t
এই যে দুটো হাইপোথিসিসকে ইউজ করেছো, রুল টি, তারপর এটা হচ্ছে মোডাস টোলেন্স 1 2 অ্যান্ড মোডাস টোলেন্স 1 2 অ্যান্ড মোডাস টোলেন্স। আচ্ছা, এদিকে চলে আসো, এদিকে 1 আছে 2 আছে, সো 1 2। বেশ, নেক্সট আবার এগো, লাইন নাম্বার 4, লাইন নাম্বার 5। দ্য নেগেশন অফ পিতে এসে তুমি উপস্থিত হয়েছো, এরপরে কোন হাইপোথিসিস ধরলে তুমি এগোতে পারবে? এক্স্যাক্টলি, বিকজ আমার এটা হয়ে গেছে, এটাও ধরে নিয়েছি, বাট এটা ধরে কোনো কাজ নেই, কারণ আমার এসছে তো নেগেশন অফ পি, না আছে কিউ না আছে আর, এখনও পর্যন্ত ওগুলো ইন্ট্রোডিউসই হয়নি, ফলে তুমি এটা লিখে বেকার। তাহলে এটাতে নিয়ে যাও, তাহলে পি ডিজাংশন কিউ, পি ডিজাংশন কিউ, এটা রুল পি হাইপোথিসিস। সো এটা তো জাস্ট তাহলে কত হয়, 4 হবে এটা। এইবার তুমি এই দুটো লাইনকে যদি ইউজ করো, এখান থেকে ডিজাংটিভ সিলোজিজম হবে, তোমার নেগেশন অফ পি আর এটা মিলে দেখো, এখান থেকে কী পাবে, কিউ। সো রুল টি ইউজ করছো 3 4 অ্যান্ড ডিজাংটিভ সিলোজিজম, ডিজাংটিভ সিলোজিজম হলো। কোথা থেকে পেলাম, সাইডে লেফট হ্যান্ড কর্নার কলামে চলে আসো, কি লিখবো, 1 2 4, 1 2 4, এটা 5 গেল, নেক্সট 6, আরও লাইন আছে আমাদের এখনও পৌঁছায়নি তো, কিউতে পৌঁছেছো। এইবারে দেখো ওই হাইপোথিসিসটা বাকি আছে, ওটাকে ইউজ করতে পারো। এটাও তো হয়ে গেল, এই যে এইটা বাকি আছে, কিউ ইমপ্লিকেশন আর। সো নেক্সট কিউ ইমপ্লিকেশন আর, কিউ ইমপ্লিকেশন আর, এটা কোন রুল, রুল পি হাইপোথিসিস, এটা জাস্ট 6। বেশ, নেক্সট নাম্বার লাইন 7 নাম্বার লাইন, এই দুটো থেকে দেখো একটা ইনফরমেশন তুমি পাবে, এই দুটো থেকে আর আর দিস ইজ রুল টি, লাইন নাম্বার 5 and 6, লাইন নাম্বার 5 6 and modus ponens, modus ponens। লেফট হ্যান্ড কলামে চলে আসো, কি লিখবো, ইয়েস, কারণ এইটা এইদিকে এইটা আর এটা, সো 1 2 4 and 6 ওভার আর এসছে। ওখানে দেখো ওদের কনক্লুশনে কি আছে, ওদের কনক্লুশনেও আর এসছিল, সো আমাদের এটাই তাহলে আর চলে এসছে, তার মানে এটা আমাদের কি হয়ে গেল, ভ্যালিড। সো দেয়ারফর it is a valid argument। ঠিক আছে, এভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, সাইডে কিছু না লিখলে কোনো মার্কস নেই। নেক্সট, আচ্ছা ঠিক আছে, ছোট করে দিচ্ছি। হ্যাঁ, একই কোশ্চেন, চেক দ্য ভ্যালিডিটি so that the
following argument is valid। আচ্ছা, আমি এখানে রিপিট করে দিচ্ছি, দেখো পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন আর negation of R disjunction P Q, কনক্লুশন হচ্ছে আর ইমপ্লিকেশন এস। করে ফেলো, দেখি পারবে আশা করি। ফার্স্টে কোনটা নিয়ে স্টার্ট করবে দেখো। করো। আচ্ছা বলি, অনেক সময়, আচ্ছা বলি আমি, কিছু কিছু এ থাকে যেখানে কিন্তু এই হাইপোথিসিসগুলো দেওয়া আছে, আবার কিছু কিছু থাকে যে এই হাইপোথিসিসগুলো যদিও সাফিসিয়েন্ট নয়, তোমাকে ধরে নিতে হবে কিছু কিছু হাইপোথিসিস। তখন সেটা কিন্তু কি লিখবে বলো তো, রুল পি তো হবেই, বাট ওখানে পাশে লিখতে হবে অ্যাজিউমড হাইপোথিসিস। হ্যাঁ, তুমি অ্যাজিউমড প্রিমিসেস বা হাইপোথিসিস যাই হোক না কেন লিখতে হবে তোমাকে ওটা। অর্থাৎ যে হাইপোথিসিসগুলো দেওয়া আছে ওগুলো সাফিসিয়েন্ট নয়, ফলে সেক্ষেত্রে তোমাকে যদি কোনো হাইপোথিসিস ধরতেও হয় সেটা কিন্তু তোমাকে ধরে নিতে হবে যে আমি এই হাইপোথিসিসটা ধরলাম। এবারে সেই হাইপোথিসিসগুলো মানে কোনো কমপ্লিকেটেড কিছু নয়, সিম্পল, হয় পি হয় কিউ হয় আর, এই হাইপোথিসিসগুলোর কথা বলছি, বুঝেছে? এমন নয় যে আমাকে এরকম ধরতে হবে পি ইমপ্লিকেশান কিউ, এই সমস্ত নয়, ওগুলো ধরা যাবে না। বেসিক জাস্ট আইদার পি অথবা কিউ অথবা নেগেশন অফ আর, এই জিনিসগুলো যদি দরকার পড়ে তাহলে কিন্তু তোমাকে ধরে নিতে হবে অ্যাজিউমড হাইপোথিসিস হিসেবে, বুঝতে পারছো? এই হাইপোথিসিসগুলো যদি সাফিসিয়েন্ট না হয়, সে এক আধটা রেয়ার প্রবলেম থাকে যেগুলোতে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো দেখো এই প্রবলেমটা করো, দেখি এগোতে পারছো কি না। হ্যাঁ, দুটো ইমপ্লিকেশান, হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে। করো। এগোতে পারছো কি?
কই কি করলে, কত দূর কি বলো? একটাকে পি পি ধরবে নাকি অন্য কিছু ধরবে? একটা ধরতে হবে, একদম ধরতে তো হবে একটাই, আদারওয়াইজ তুমি কোনোভাবে এগোতেই পারবে না, বুঝেছে? কোনোটা দিয়ে শুরু করতে পারবে না। পি না, আর ধরে নাও, কই দেখি। আচ্ছা, এদিকে 1 2 3 হচ্ছে লাইন নাম্বারগুলো লিখে ফেলো। আচ্ছা, ফার্স্ট এটা কোনটা নিচ্ছ? আচ্ছা, এইটা নিয়ে স্টার্ট করে দেখি। নেগেশন অফ, এটা কোনো ম্যাটার নয় আমি এটা নিয়ে স্টার্ট করি, এটাকে স্টার্ট করতে হবে, তুমি অনুভূতি স্টার্ট করতেই পারো, তো ভুল কিছু নেই কিন্তু। এটা নিলাম কি না, রুল পি, বেস, রুল পি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে কনক্লুশন ড্র করতে গেলে তোমার আর বা পি যে কোনোটা জানা দরকার, কিন্তু এখানে কোনোভাবে কোথাও আর বা পি নিয়ে কিচ্ছু বলেনি। তা আরটাকে যদি আমি ধরে নিই, আর এটা কি না, রুল পি, বাট এখানে সাইডে লিখবে অ্যাজিউমড প্রিমিসেস। বেশ, হলো। এইবারে দেখো তুমি আস্তে আস্তে করে এগোতে পারবে। কি না, আর হচ্ছে এটা কিন্তু তাহলে নেগেশন অফ আর, এখানে নেগেশন অফ আর, তো তাহলে এখান থেকে এই দুটো থেকে কি পাবে বলো দেখি? মানে এইটা বলছে কি, হয় এইটা হবে অথবা এটা হবে, কিন্তু আর হচ্ছে মানে কি নেগেশন অফ আর হচ্ছে না, আমার তো আর হচ্ছে, কিন্তু এখানে লেখা আছে কি নেগেশন অফ আর। যদি আর হয় তাহলে এটা হবে না, এটা হচ্ছে না, মানে কে হবে? পি হবে। দেখো এটা কোথা থেকে পাচ্ছ? ডিজাংটিভ, হ্যাঁ, রুল টি, কোন দুটো লাইন 1 আর 2, অ্যান্ড ডিজাংটিভ সিলোজিসম। ঠিক আছে, বেশ। এদিকে দেখো 1 2, আর এদিকে আসছে কত বলো? 1 আর 2 লাইন কি ইউজ করছি তো, 1 আর 2, পি হয়ে গেছে। এবার এগো, আশা করি পারবে, করো। বাকিতে হাইপোথিসিসগুলো আছে সেগুলোকে ইউজ করো। আসছে না? চলে আসবে। নাম্বার 4, আচ্ছা কোন হাইপোথিসিস বাকি আছে দেখো। আচ্ছা, এটা তো হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে এটাকে নাও। পি যেহেতু অলরেডি হোল্ড করেছে তাহলে এটাকে নিয়ে নাও। পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন এস, পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন এস, রুল পি। বেশ, এরপর এইকে তাহলে জাস্ট 4, নাম্বার 5 লাইন নাম্বার 6। আচ্ছা, এর পি হোল্ড করছে তো, তাহলে এই দুটো যদি ইউজ করো এটা কি হবে? কিউ ইমপ্লিকেশন এস, রুল টি 3 4, অ্যান্ড এটা হচ্ছে তোমার মোডাস পোনেন্স।
মোডাস পোনেন্স। ডান। আচ্ছা এদিকে চলে আসো, এদিকে কি লিখবো 1 to 4। আচ্ছা নেক্সট আসছে না? আরে বাবা ওখানে কিউ আছে, কিউটা ধরো, এখনো হাইপোথিসিস বাকি আছে যে, তাই তো? তোটাকে নিয়ে নাও। হ্যাঁ বলছি বলছি। আচ্ছা এখানে ওটা কি যেন আছে, কিউ, তাই তো? কিউ। সো রুল পি, রুল পি 7 হলো এস, ঠিক আছে? আচ্ছা এই দুটোকে ইউজ করেছো, মানে রুল টি, পাশাপাশি দুটো রুল টি, আর নাম্বার লাইন নাম্বার 5 and 6, 5 6 and মোডাস পোনেন্স, মোডাস পোনেন্স, ঠিক আছে? আচ্ছা এটা এস আসলো, এবার এদিকে চলে আসো। আচ্ছা এটা কিন্তু জাস্ট 6, তাহলে এইখানে কে আসবে 1 2 4 6, তাহলে এসে এসছি। বাট আমাদের যেটা বলেছে, আমাদের বলছে আর ইমপ্লিকেশন এস এসছে কোথায় বলো তো? আরটা তো আমি ধরে নিয়েছি অলরেডি, আমি তো আর ধরেছি, তাহলে আর ধরে কি পাচ্ছি, এস পাচ্ছি, তার মানে এটাই তো পেলাম অ্যাকচুয়ালি। অর্থাৎ আরেকটা লাইন তোমাকে লিখতে হবে, ওই জন্যই ওটা অ্যাজিউমড হাইপোথিসিস। হ্যাঁ সরি, তাহলে এইখানে দেখো লাস্ট লাইন যেটা আর ইমপ্লিকেশন এস। এইবার এইখানে একটু চিন্তা ভাবনা করে আমরা লিখব, আর কত নম্বর লাইনে ছিল 2, এর পাশে কে আছে 2, আর এসের পাশে কে আছে এইটা, তার মানে আলটিমেটলি কে থাকছে 1 2 4 6, ঠিক আছে? এইবারে দেখো এই পাশের রুলটা কি আসছে, ওই যে বললাম না একটা এখানে আর এতগুলো লাইন আছে মা পরে এটা, তাহলে রুল সিপি, রুল সিপি, ঠিক আছে? হ্যাঁ রুল সিপি ইউজ করলেই তোমার কাজটা হয়ে যাবে, আর আলাদা করে কিছু করতে হবে না। ঠিক আছে? চলো নেক্সট। ডান। সো therefore it is a valid argument. Next. নেক্সট কোশ্চেন দেখো, সো দ্যাট এস ইজ এ ভ্যালিড কনক্লুশন, মানে এটাকে ওইভাবেই দিয়েছে কোশ্চেনটা, বাট একই কোশ্চেন। এগুলো তোমার হচ্ছে প্রিমিসেস একটা একটা, এটা প্রিমিসেস, এটা একটা, 4টে প্রিমিসেস তোমাকে দেওয়া আছে। হ্যাঁ কি লিখলাম? ও হ্যাঁ ওটা লিখতে হবে, আমি তো কলেজেতে ভুলে গেছি। ওটা কী লাইন ছিল? 2 and 7, ঠিক আছে? 2 and 7, বুঝতে পারছো? না এখানে আর কোনো রুলস নেই, 2 and 7 ওটা ছিল, সেখান থেকে এটা পাচ্ছি। ডান, জাস্ট লাইনটা মেনশন করবে। নেক্সট, হ্যাঁ
এটা দেখো, এগুলো হাইপোথিসিসগুলো সব দেওয়া আছে চারখানা, সেখান থেকে আমাদের এসটা হচ্ছে ভ্যালিড কনক্লুশন, সেটা তোমাকে চেক করতে হবে। বোঝা গেছে? তো বেশ, কোনটা নিয়ে শুরু করবে দেখো, এবার পড়ে আছে এটা, এইটা আর এইটা নিয়ে শুরু করলেই মনে হয় পারবে এগোতে, তাই না? লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3। তাহলে ফার্স্ট নিয়ে নাও এটাকে, কিউ ডিজাংশন আর রুল পি, এদিকে হচ্ছে নাম্বার 1। তারপর ওইটা নিয়ে নাও নেগেশন অফ আর, এটাও রুল পি, লাইন নাম্বার 2। বেশ, তারপর বলো, এটা হয় কিউ হবে অথবা আর হবে, কিন্তু আর হচ্ছে না, তাহলে কিউ হবে। দিস ইজ ডিজাংটিভ সিলোজিজম, রুল টি, লাইন নাম্বার 1, 2 and disjunctive syllogism। আচ্ছা, এদিকে চলে আসো, 1, 2। বেশ, কিউ হলো। কোনটা বলো? এটা? হ্যাঁ, আচ্ছা, ওটাতে যাওয়ার আগে আরেকটা কাজ একটু করে নিই, আমি বলে দিই ব্যাপারটা। যেটা হচ্ছে তোমার মোডাস টোলেন্স, যেটা ছিল মোডাস টোলেন্স, যে পি ইমপ্লিকেশন কিউ নেগেশন অফ কিউ, মানে ডান দিকে যা আছে তার নেগেশনটা যদি হয়, তাহলে এখান থেকে কি পাই? এখানে কি পাই? পি। দিস ইজ মোডাস টোলেন্স। আচ্ছা, এখন দেখো, এর ডান দিকে আছে কিন্তু নেগেশন অফ কিউ, তাই তো? তাহলে তার নেগেশনের চিন্তা ভাবনা করতে হবে, মানে নেগেশন অফ কিউ, তার মানে আলটিমেটলি কি? কিউ। বাট ওইটাকে বুঝতে পারছি ওটাই হবে, এইটাকে না ওই নেগেশন অফ কিউতে কনভার্ট করে তবে এগোতে হবে। মানে আমি বলতে চাই এই কিউটাকেই লিখছি, আচ্ছা এটা 4 নম্বর লাইন, তো দেখে নাও, এই কিউটাকে আমি কি লিখছি? নেগেশন অফ কিউ দিয়ে, কারণ যাতে আমি এই জিনিসটার সঙ্গে কম্পেয়ার করতে পারি। আমি এখানে মোডাস টোলেন্সই ইউজ করব, বাট ডান দিকেরটা কি যা আছে তার আবার নেগেশন নেই, তবেই তো আমি এটাকে কি লিখতে পারবো? নেগেশন অফ পি। সো এই জিনিসটাকে যেহেতু আমি ওইভাবে দেখতে হবে, সেই জন্য আমি ওটাকে ওইভাবে লিখেছি, ঠিক? এইবারে বলি, আচ্ছা আমি এটা লিখে দিই তাহলে, এটা হচ্ছে কিছুই না, রুল টি। আমার ওই লাইনটাকে তো কন্টিনিউ করেছে, এটা রুল টি, অ্যান্ড এখানে যেটা লিখতে হবে তোমাকে, রুল টি লাইন নাম্বার 3, অ্যান্ড এখানে কিচ্ছু করিনি, এটা কি অ্যাকচুয়ালি যে এ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ এ, এই জিনিসটা একটু বলে দিতে হবে যে এই জিনিসটা একই, আলাদা কোনো রুল নেই তো, 4টে রুলের কোনো রুল তো নয়, এটা তো জাস্ট এমনি সিম্পল অবজারভেশন। এইবারে এইখানে কি আসবে দেখো, যেহেতু এই 3 নম্বর লাইনকে আমি কন্টিনিউই করেছি, তাহলে 3 নম্বর লাইনের পাশে যে লেটার এটা আছে, নাম্বারটা আছে, সেটাই আমার এখানে কিন্তু কন্টিনিউ হবে, কারণ আমি এখানে তো এক্সট্রা কিছু করিনি, ওই লাইনটাকেই কন্টিনিউ করেছি, ওই লাইনটারই সেম ক্যালকুলেশন করেছি, দেখতে আলাদা, সুতরাং ওটাই নাম্বারটা কন্টিনিউ করবে এরকম সিচুয়েশানে, ঠিক আছে? এবার আমি এগোতে পারবো। এবারে কোনটাকে ইউজ করছি? আমি এইটাকে ধরে নিচ্ছি, পি ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ। সো লাইন নাম্বার 5, পি ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ। এবারে আমি কি করছি, আমার যদি এই জিনিসটা আছে, মানে নেগেশন অফ কিউ, মানে ডান দিকে যেটা আছে তার নেগেশন হোল্ড করছে, তার মানে তো মোডাস টোলেন্সের কনসেপ্ট, এই জিনিসটা চলে আসছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? লাইন নাম্বার 6-এ এসে নেগেশন অফ পি। এবারে সাইডগুলো ফিল আপ করো, এইটা হচ্ছে তোমার রুল পি, তারপরের লাইনটা হচ্ছে তোমার রুল টি, লাইন নাম্বার 4, 5 অ্যান্ড
এখান থেকে হচ্ছে মোডাস টোলেন্স, মোডাস টোলেন্স, মোডাস টোলেন্স। আচ্ছা এবার এদিকে চলে আসি, এটা তো নিজের মতোই, লাইন নাম্বার 5। আর এইটা যেটা আনছি কোথা থেকে আনছি বলো, এটা কি হবে? 1 to 5, ডান। আচ্ছা আবার এগো, এখনো তো আমরা আসিনি নাকি, আরও হাইপোথিসিস পড়ে আছে আমাদের। ওই যে এইটা পড়ে আছে, নেগেশন অফ পি, ইমপ্লিকেশন এস। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ লাইন নাম্বার 7, নেগেশন অফ এস ইমপ্লিকেশন পি। এটা হচ্ছে তোমার রুল পি 7। এবার এই দুটো লাইনকে তুমি ইউজ করতে পারবে। ডান দিকেরটার নেগেশন, তার মানে রুল এইটে কি, লাইন এইটে কি আসবে, এ পাশে যেটা আছে তার নেগেশন, মানে নেগেশন অফ এস, রুল টি। এটা হচ্ছে লাইন নাম্বার 6, 7 অ্যান্ড মোডাস টোলেন্স, মোডাস টোলেন্স। এদিকে তাহলে চলে আসো 1 to 5 and 7, 1 to 5 7। তারপর লাইন আরেকটা হবে, দিস ইজ এস, রুল টি। আর 8 নাম্বার লাইন, আর এদিকে হচ্ছে তোমার ওইটা লিখবে যে এ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ এ, দ্যাটস ইট। আর এ পাশে দেখো আমি যেহেতু ওই লাইনেরই ক্যালকুলেশনকে কন্টিনিউ করছি, সুতরাং লেফট হ্যান্ড কলামে যেটা আসবে সেই সেম নাম্বারটাই কিন্তু কন্টিনিউ হবে, 1 to 5 7। আমার এই এসই কিন্তু আমাকে কনক্লুশনে আসতে বলেছিল, দেখো এসের এটাই এসছে আমাদের। সো ইট ইজ এ ভ্যালিড আর্গুমেন্ট, it is a valid argument, it is a valid argument, done। Next, এটা করো, এটার ভ্যালিডিটি কি বলছে, টি, তাই তো? কোশ্চেনটা বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। টিটা হচ্ছে এটা ভ্যালিড মানে কনক্লুশন। প্রিমিসেসগুলো দেওয়া আছে, একটা এইটা, দুটো, তিনটে, চারটে, 5খানা প্রিমিসেস দেওয়া আছে। তো কোথা দিয়ে শুরু করবে দেখো, কোথা দিয়ে স্টার্ট করবে দেখো, করো এটা। এরা অনলাইনে বুঝতে পারছে কিছু? নাকি মোটামুটি ক্লাসে থাকতে হয় আছি নাকি? না বুঝতে পারলে বলবে, এগুলো বুঝে করতে হবে কিন্তু, এগুলো না বুঝতে পারলে কিন্তু গন্ডগোল, না বুঝে করতে পারবে না এগুলো। বলো স্টার্টটা কোথা দিয়ে করবে? থার্ড দিয়ে? আচ্ছা বললে, তারপর ইন্টিগ্রেশন ইজ, ও নেগেশন ইজ, হ্যাঁ একদম ওটা দিয়ে স্টার্ট করো। 1 2 3, আর ইমপ্লিকেশন এস, এটা হচ্ছে তোমার রুল পি, হলো। আচ্ছা তারপর নেগেশন অফ এস, এটাও রুল পি, নেগেশন অফ এস রুল পি।
বেশ, এই দুটোতে চলে আসবে তো মোড অফ টোলেরেন্স। এখান থেকে কী পাবে? নেগেশন অফ আর, রুল টি, লাইন নাম্বার 1 2 1 2 আর হচ্ছে মোড অফ টোলেরেন্স। মোড অফ টোলেরেন্স। আচ্ছা, এবারে লাস্ট কলামে চলে আসো, লেফট হ্যান্ড কলাম 1 2, বাট থার্ড লাইনটা এসছে তোমার বাই দ্য হেল্প অফ 1 and 2। তারপর আস্তে আস্তে করে ব্যাকওয়ার্ডে এগো প্রিমিসেসগুলোকে। কিউ ইমপ্লিকেশন আর, নাম্বার 4 5 কিউ ইমপ্লিকেশন আর। একই রকমভাবে এটা হচ্ছে রুল পি, নেগেশন অফ কিউ বেস। এটা হচ্ছে রুল টি 3 4 আর মোড অফ টোলেরেন্স। হ্যাঁ, মোড অফ টোলেরেন্স। ডান। আচ্ছা, এবার এদিকে চলে আসি। এটা হচ্ছে 4, নিজের মতো এখানে কোনো কিছু এ করে নিয়ে জাস্ট পাশে তো ওটাই বসাতে বললাম। বাট লাইন নাম্বার 5টা এসছে তোমার 1 2 4 1 2 4। নেক্সট, হ্যাঁ আরেকটা আছে না? হ্যাঁ বলো, ওটা কি আছে? পি ইমপ্লিকেশন কিউ। একই রুল পি, তারপর লাইন নাম্বার 7 নেগেশন অফ পি, রুল টি 5 6 আর মোড অফ টোলেরেন্স। মোড অফ টোলেরেন্স। আচ্ছা, এবার এদিকে চলে আসি। এটা তো হাইপোথিসিস, সো 6, এদিকে হচ্ছে নেগেশন অফ, এটা হচ্ছে তোমার হ্যাঁ এটা হচ্ছে তোমার 1 2 4 6, তাই তো? হ্যাঁ 1 2 4 6। আরেকটা আছে, কি আছে? পি ডিজাংশন টি বেস। এটা হচ্ছে রুল পি, হাইপোথিসিস এটা 8। আরেকটা লাইনে যাও, আইদার পি অথবা টি, কিন্তু পি হচ্ছে না, টি হবে। এটা রুল টি, তারপরে ইউজ করেছো লাইন নাম্বার 7 8 আর ডিজাংটিভ সিলোজিজম। ডিজাংটিভ সিলোজিজম এদিকে দাঁড়াচ্ছে তোমার 1 2 4 6, তো এটাতে আছে, আর এদিকে আরও 8 অ্যাড হচ্ছে। এটাই মনে হয় আমাদের কনক্লুশন ছিল, যে টিটা হচ্ছে তোমার ভ্যালিড কনক্লুশন, তাই তো? বেশ, সো সেটাই চলে এসছে। সো দেয়ারফর ইট ইজ এ ভ্যালিড আর্গুমেন্ট। ভ্যালিড আর্গুমেন্ট, ঠিক আছে? এটা কিন্তু পড়াশোনা করবে না, বেশি সময় দেবে না এগুলোতে, পরীক্ষার আগে পড়াশোনা করবে। এই পেপারটা বেশি সময় দেবে না, বুঝতে পারছো? বাকি 3টে পেপার আছে তো 4th সেমিস্টারে, ওগুলোতে সময় দেবে। কারণ বুঝতে পারছো এই সমস্ত আলতু ফালতু জিনিস কিছুই নেই এগুলোতে। সুতরাং পরীক্ষার আগের দিন পড়াশোনা করবে, দিয়ে পরীক্ষা দেবে। স্নেহা, হ্যাঁ টি আসবে, হ্যাঁ টিতেই তো আসলো। এইটা টি আসলো তো নাকি? যা, তুমি কোশ্চেন জিজ্ঞেস করছো না আনসার বলছো, আমি সেটাই বুঝতে পারছি না। এখান থেকে এটা টি এসছে,
এবারে তুমি কি বলতে চাইছো সেটাই বুঝতে পারলাম না। টিটাইতে এসছে তাই না? দেখো আইদার পি অর টি, মানে হয় পি হবে অথবা টি হবে, কিন্তু পি হচ্ছে না, তা টি হতে বাধ্য, সেই জন্য আমাদের টি আসলো। বুঝতে পারলে? হুম। আর টিটাই ওখানে কোশ্চেনটাও তো তাই ছিল। কোশ্চেনটা বলছে দেখো, সো দ্যাট টি ইজ এ ভ্যালিড কনক্লুশন ফ্রম দ্য প্রিমিসেস, ওটাই কোশ্চেনটাও ছিল, আমাদের সেটাই এসছে, তার জন্য আমি এটা ভ্যালিড আর্গুমেন্ট লিখেছি। দেখো এটা ভ্যালিড, ঠিক আছে তো? হুম। নেক্সট। আচ্ছা, তোমরা আরেকখানা করো দেখি নিজেরা। এটা করলাম না, এইটা দেখি তো, নেগেশন অফ পি। আচ্ছা, এটা হচ্ছে তোমার নেগেশন অফ পি, negation of p, so that negation of p is a, আচ্ছা, টটোলজিক্যালি ইমপ্লাইড বাই, একই কনসেপ্ট, মানে কোশ্চেন আলাদা বাট মিনিং একই। কোশ্চেনটা দিয়েছে দেখো, ইজ এ টটোলজিক্যালি টটোলজিক্যালি ইমপ্লাইড বাই দিস, মানে ওই আর কি, ভ্যালিডিটি চেক করতে বলছে, একই ভ্যালিডিটি চেক করতে হবে, ঠিক আছে? এখানে আছে তোমার নেগেশন অফ পি কনজাংশন নেগেশন অফ কিউ, negation of q disjunction r, আর negation of r, এই তিনটে রয়েছে। দেখো এগোও দেখি পারছো কিনা দেখি আগে। দিস ইজ পি, পারবে, এটা পারবে, করো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। কোনটা নিয়ে স্টার্ট করছো? হুম, এইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। মানে ওটা নিয়ে স্টার্ট করতে হবে, অন্য কিছুভাবে স্টার্ট হবে না সেটা কোনো তা নয়, বাট ওটাতে স্টার্ট করো, হবে, এগোতে পারবে, নো প্রবলেম। নেগেশন অফ কিউ ডিজাংশন আর, একদম রুল পি, নেগেশন অফ আরটা নিয়ে নাও, রুল পি, দিস ইজ 1 2, ইয়েস নেগেশন অফ কিউ। হয় আর, কিন্তু আর হচ্ছে না আমার এখানে, তাহলে ওখানে নেগেশন অফ কিউটা হবে। সো রুল টি, লাইন নাম্বার 1 2, আর এদিক থেকে আসছে তোমার
এটা হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম। সিলোজিজম হলো। আচ্ছা, এদিকে তো 1 2 বেশ। তারপর পি। আচ্ছা, আগে এটাকে টার্গেট করো, না ধরার দরকার নেই, এখানে বলছি। এটা কি দেওয়া আছে? নেগেশন অফ পি কনজাংশন নেগেশন অফ কিউ। এটা কি রুল পি। আর এদিকে আসছে তোমার ফোর্স। বেশ, এখন এই বাইরে নেগেশন, এটাকে রেখে কোনো লাভ নেই, এটাকে ভেতরে এন্ট্রি করো, মানে ডি মর্গানস ল ইউজ করে দাও। ডি মর্গানস ল ইউজ করলে কি হবে? নেগেশন অফ পি ডিজাংশন কনজাংশন চেঞ্জ হয়ে যাবে ডিজাংশনে, আর নেগেশন অফ কিউ দ্যাট ইজ জাস্ট কিউ। এটা কি? রুল টি। এই যে একটা লাইন থেকে আমি পরের লাইনে কন্টিনিউ করছি ক্যালকুলেশনটা, দ্যাট ইজ রুল টি, এটাও রুল টি। আর লাইন নাম্বার 4 অ্যান্ড জাস্ট বলবে ডি মর্গানস ল, ডি মর্গানস ল। মর্গানস ল, ওকে। আচ্ছা, এবার এদিকে চলে আসো। এদিকে তো আমি কত লিখবো এখানে? 4 লাইনেরই ক্যালকুলেশন হচ্ছে আমাদের। এইবার তুমি এইটার সাথে এটাকে কম্পেয়ার করো, মানে এটার সাথে এটাকে নাও। এটা হয় নেগেশন অফ পি হবে অথবা কিউ হবে, কিন্তু কিউ তো আমার হচ্ছে না, কিউ তো আমার এখানে হচ্ছে না, তার মানে কি হবে? নেগেশন অফ পি, নেগেশন অফ পি। দেখো, এটা হচ্ছে রুল টি। এই কনক্লুশন কি ছিল? এখনো কি এসছি নাকি আরো বাকি আছে আমাদের? ও এসছি এসছি। এখানে রুল টি লাইন নাম্বার 3 5 and disjunctive syllogism, disjunctive syllogism। ডান। আর এদিকে কি হবে বলো? 1 2 4 ডান। নেক্সট। সো দেয়ারফর ইট ইজ এ ভ্যালিড আর্গুমেন্ট, মানে এটা চলে এসছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এটা করো দেখি। এস ইজ এ ভ্যালিড আর্গুমেন্ট, এস মানে এস ইজ এ ভ্যালিড কনক্লুশন ফ্রম দ্য প্রিমিসেস। পারবে, করো। এই পিয়াসা, এই কি বুঝতে পারছো নাকি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো? বুঝতে পারছো কিনা আমি বুঝি না বাবা, তোমরা অনলাইনে ওপারে রয়েছো, তোমরা বুঝতে পারছো কি কি করছো আমি তো জানি না। না বুঝতে পারলে বলবে, বুঝেছো? করো দেখি কোনটা দিয়ে স্টার্ট করবে। কিউ ডিজাংশন আর, ওকে, নাম্বার 1। নাম্বার 2 কিউ ডিজাংশন আর, হ্যাঁ, রুল পি, নেগেশন অফ আর নিয়ে নাও, রুল পি, 1 2। তারপর নেগেশন অফ কিউ, একদম, এটা হচ্ছে রুল টি, 1 2 অ্যান্ড
এটা হচ্ছে তোমার ডিজাংটিভ সিলোজিজম। বেশ, এদিকে আসছি 1 আর 2, 1 2, তারপর প্রি ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ। আচ্ছা এইটা, আচ্ছা এটা দিয়ে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা এটা ইউজ হয়ে গেছে, এটাও ইউজ হয়ে গেছে, ওইটা পড়ে রয়েছে, নেগেশন অফ পি থেকেই তো ওটাই চলে আসবে। ঠিক আছে, তাহলে পি ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ। এটার তো কনক্লুশনে প্রবলেম হবে। নেগেশন অফ কিউটা ঠিক আছে তো, এটা নেগেশন অফ কিউ কেন লিখেছি? ওই তো দেখো গন্ডগোল, তাই বলি কি ব্যাপার হলো, এটা কিউ হবে তো। এই তো আর হচ্ছে না মানে কিউ হবে, হ্যাঁ ওটা গন্ডগোল হয়েছে। এবার ঠিক আছে, আচ্ছা এক কাজ কর তাহলে, এটাকে না ওই ফর্মেটে কনভার্ট করে নেবো। আগে একটা প্রবলেম করছিলাম আমি, এইটাকে করতে পারি নেগেশন অফ কিউ। ঠিক আছে, রুল টি 3 and a equivalent to negation of a। এটা হচ্ছে তোমার কন্টিনিউয়েশন অফ দিস লাইন, সো দিস ইজ 1 2। নেক্সট লাইন নাম্বার 5, লাইন নাম্বার 5 রয়েছে এবার আমার এবারে ওটা ধরে নাও পি ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ, কারণ ডান দিকে যেটা থাকবে তার নেগেশন নিয়ে ভাবতে হবে, মোডাস টোলেন্স। এইখানে হচ্ছে তোমার রুল পি, এইবার তুমি এই দুটোকে ইউজ করতে পারবে। লাইন নাম্বার 6, তাহলে এটা নেগেশন অফ পি, রুল টি লাইন নাম্বার 4 5 অ্যান্ড এটা হচ্ছে তোমার মোডাস টোলেন্স। এদিকে চলে আসছি আমি, এটা তো আমার রুল পি, সো 5, আর এটা আসছে তোমার 1 to 5। বেশ হলো, এটাই অ্যান্সার নাকি না? ও আরও একটা হাইপোথিসিস আছে, ও নেগেশন অফ এস ইমপ্লিকেশন পি। হাইপোথিসিস নিয়ে নাও, নেগেশন অফ এস ইমপ্লিকেশন পি, দিস ইজ রুল পি। এদিকে হচ্ছে 7 আর হ্যাঁ এই দুটোকে নিয়ে নাও, তাহলে ডান দিকের নেগেশনটা আছে, তাহলে একই রকম মোডাস টোলেন্সে চলে আসবো আমরা। সো লাইন 8 নেগেশন অফ এস, দিস ইজ রুল টি, লাইন 6 and 7 and modus tollens। আচ্ছা এবার লেফট হ্যান্ড কলামে চলে আসো, 1 2 5 7, 1 2 5 7, লাইন নাম্বার 9, দিস ইজ জাস্ট এস, রুল টি, আর এদিক থেকে আসছে তোমার এটা জাস্ট এমনি 8, আর ইকুইভ্যালেন্ট লিখে দাও, এ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ এ। এদিকে সেম নাম্বার 1 2 5 7,
সো এসটাই আমাদের দরকার ছিল, দেখো। সো ভ্যালিড আর্গুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর লাইনটা স্কিপ করতে চাও? 4 নম্বর লাইনটা স্কিপ করতে পারো, অসুবিধা খুব একটা কিছু হবে না, বুঝলে। আমি জাস্ট এটা যাতে না গন্ডগোল করা ওই জন্যই লেখা। স্কিপ করতেই পারো 4 নম্বর লাইনটা, নো প্রবলেম। আচ্ছা, তারপর বলছো 3 আর 5 ডিরেক্ট ইউজ করতে চাইছো, মানে 4 নম্বর ইউজ করে, হ্যাঁ ওইটাই পারবে পারবে। নেগেশন আরটাকে তো ইউজ করা হলো না, এ নেগেশন আর ছিল নাকি? এই তো ইউজ করেছি গো, এই যে এই তো ইউজ করলাম, দেখো এই তো, তাই তো নাকি? দেখো ইউজ করেছি এটা, ঠিক আছে, নো প্রবলেম, ডান। নেক্সট। আচ্ছা, এইবারে দেখো এতক্ষণ ধরে আমাদের কি ছিল, এতক্ষণ আমাদের যে জিনিসগুলো ছিল এখানে অলরেডি তোমার আর্গুমেন্ট তৈরি করা ছিল, এই আর্গুমেন্টগুলো দেওয়া ছিল তোমাকে, তাই তো। এই দেখো সব প্রিমিসেসগুলো সাপ্লাই দিয়ে দিয়েছে, প্রিমিসেসগুলো। বাট এখন তোমার এগুলো দেওয়া থাকবে না, একটা বেশ ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাস থেকে তোমায় কি করতে হবে, ওই প্রিমিসেসগুলোকে তৈরি করতে হবে। ইতিহাসটা কি শুধু এটাই? ঠিক আছে, দেখি কি বলছে। আচ্ছা, এখানে চলে আসলো। হ্যাঁ, দেখো এটা কি লেখা আছে অ্যাকচুয়ালি। চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোয়িং আর্গুমেন্টস। হ্যাঁ বুঝতে পারছো, হ্যাঁ। ইফ মাই প্রোগ্রাম রান সাকসেসফুলি দেন আই উইল সাবমিট মাই প্রজেক্ট, I can appear in the examination only if I submit my project. Base. Either my program runs successfully or the computer crash. অর্থাৎ এই কথাগুলো বলেছে দিয়ে দেয়ার ফর মানে কি, ওটা কনক্লুশন অ্যাকচুয়ালি। কনক্লুশনে কি বলছে, ইফ দ্য কম্পিউটার ডাজ নট ক্রাশ দেন আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ এরকম একটা ব্যাপার হচ্ছে, তোমাকে বলে দিয়েছে, বুঝতে পারছো। এখান থেকে তোমাকে কী করতে হবে, আর্গুমেন্ট তৈরি করতে হবে। এখন দেখো ফার্স্টে দেখো মাই প্রোগ্রাম রান সাকসেসফুলি, এটা একটা আর্গুমেন্ট। ইফ দেন মানে কি, ইমপ্লিকেশান। অর্থাৎ এগুলোকে ধরে নেবো আমরা, এটা একটা। আই উইল সাবমিট মাই প্রজেক্ট, এটা আরেকখানা। দিস ইজ পি ধরে নেবো, এটাকে কিউ ধরে নেবো। আচ্ছা, তারপর দেখো আই ক্যান অ্যাপিয়ার, এটা একটা আবার নতুন কথাবার্তা হচ্ছে। আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান, এটাকে আর ধরে নাও, এই যে এখান থেকে এটা আর। অনলি ইফ আই সাবমিট মাই প্রজেক্ট, অলরেডি ধরে নিয়েছি, আর ধরবো না, বোঝা গেছে। তারপর বলছে আইদার মাই প্রোগ্রাম রান সাকসেসফুলি, অলরেডি ধরে নিয়েছি, আর আমি ধরবো না। অর দ্য কম্পিউটার ক্লাসেস, এটা আবার নতুন, অর্থাৎ দ্য কম্পিউটার ক্লাসেস, এটা আর একখানা এস ধরে নিচ্ছি। দেয়ারফর আবার কি আসছে, কম্পিউটার ডাজ নট ক্রাশ, অলরেডি ধরে নিয়েছি, আর ডাজ নট, এখানে কম্পিউটার ক্রাশ করবে, ডাজ নট ক্রাশ মানে কি, নেগেশন অফ এস, ওটা তো ওখানে চলে আসবে। দেন আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান, অলরেডি ওটাও ধরে নিয়েছি। সো এই হচ্ছে তোমার ধরে নিতে হবে এগুলোকে আর কি, এক এক করে ধরে নিয়ে তারপরে তোমাকে প্রিমিসেসগুলো তৈরি করতে হবে, তারপরে এগোতে হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। চলো তাহলে ফার্স্ট আমি ধরছি, দেখো লেট পি ধরে নিচ্ছি, পি ধরে নাও যে মাই প্রোগ্রাম রান, ইফ টিপ নয়, সাজানো গোছানো একটু লিখতে হবে তো। মাই প্রোগ্রাম রান সাকসেসফুলি, মাই প্রোগ্রাম রানস সাকসেসফুলি, কিউ হচ্ছে আই উইল সাবমিট মাই প্রজেক্ট,
আর হচ্ছে আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান এস, আর একটা ধরতে হচ্ছে দ্য কম্পিউটার ক্লাস, দ্য কম্পিউটার ক্লাসেস। বেশ, কমপ্লিট, তাই তো? ওকে, এইবার দ্য প্রিমিসেস আর দ্য প্রিমিসেস আর দেখি, if my program runs successfully, if then, it is if then, মানে বুঝতেই পারছো এটা ওই ইমপ্লিকেশান মিন করছে, তাহলে হবে পি ইমপ্লিকেশান কিউ, পি ইমপ্লিকেশান কিউ। আচ্ছা, এখানে একটা কথা আছে, আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান অনলি ইফ আই সাবমিট মাই প্রজেক্ট। অনলি ইফ, অনলি ইফ, আমরা ইফ অ্যান্ড অনলি ইফ একটা কথার সঙ্গে পরিচিত, ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক আছে? আচ্ছা, ইফ একটা দিক আর অনলি ইফ আর একটা দিক, ঠিক আছে? তাহলে এইটা হোল্ড করছে, মানে এ পাশে একটা কিছু থাকে আর এ পাশে একটা কিছু থাকে, মাঝখানে ইফ অ্যান্ড অনলি ইফ বসে তো। বেশ, তাহলে এখানে কিন্তু ইফ কথাটা বলেনি, অনলি ইফ কথাটা বলে দিয়েছে, ঠিক আছে? তা আমার এটা কোন দিক থেকে? এদিক থেকে এইটা, না উল্টে দিলাম, দাঁড়ো দেখছি। এটা হচ্ছে তোমার ইফ অ্যান্ড অনলি ইফ, এইটা হোল্ড করছে যদি ওইটা হয়, মানে এদিক থেকে এইটা, আর অনলি ইফ মানে এইটা হচ্ছে তোমার এদিক থেকে এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে এইটা, বোঝা গেল? এটা হচ্ছে এই দিকটা। তাহলে এটা কোনটা আসছে দেখি, আই ক্যান অ্যাপিয়ার, তার ইফ হচ্ছে এইটা আর অনলি ইফ হচ্ছে এইটা। সো আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান, মানে এটা আর এটা কি জিনিস ছিল? প্রজেক্ট, এটা কিউ, তাই তো? আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান, আই সাবমিট মাই প্রজেক্ট, আই সাবমিট মাই প্রজেক্ট কিউ, তার মানে হচ্ছে কিউ ইমপ্লিকেশান আর, কিউ ইমপ্লিকেশান আর হলো। তারপর আরও একটা আছে আইদার অর, আইদার অর মানে কি? ডিসজাংশন, ডিসজাংশন, মাই প্রোগ্রাম রান সাকসেসফুলি মানে ওটা হচ্ছে তোমার পি, দ্য কম্পিউটার ক্লাসেস, কম্পিউটার ক্লাসেস কোনটা? এস, পি ডিসজাংশন এস, ঠিক আছে? আচ্ছা, তারপর দেয়ারফরে চলে এসছে, দেয়ারফর, তারপর কনক্লুশন, এখান থেকে যেটা কনক্লুশন আসবে সেই কনক্লুশন হচ্ছে তোমার এইটা, যে ইফ দ্য কম্পিউটার ডাজ নট ক্র্যাশ, ইফ দেন মানে এটাও ইমপ্লিকেশান। তাহলে কম্পিউটার ডাজ নট ক্র্যাশ মানে কি? নেগেশন অফ এস, ইমপ্লিকেশান আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান, আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান হচ্ছে আর, সো দিস ইজ আর। সো এইটা হচ্ছে তোমাকে তৈরি করে নিতে হবে ফার্স্টে, দিয়ে এবার এর ভ্যালিডিটি তোমাকে টেস্ট করতে বলেছে। যে এই কথাবার্তাগুলো যে বলা হয়েছে এর মধ্যে আদৌ কোনো মিস্টেক আছে কি না, নাকি সবই মিনিংফুল কথাবার্তা হয়েছে, সেটা তোমাকে টেস্ট করতে হবে। এবার এগো আস্তে আস্তে করে, কোথা থেকে স্টার্ট করবে দেখো, ঠিক আছে? এগোও দেখি কোনটা নিয়ে স্টার্ট করবে। 1 2 3 হ্যাঁ
হ্যাঁ বন্ধ করে দাও, এটা কোথায়, এটা off করে দাও। আচ্ছা এখানে নেগেশন অফ এস, ওদের ঠান্ডা লেগে যাচ্ছে, নেগেশন অফ এস ইমপ্লিকেশন আরটা তোমাকে দেখতে হবে, তাই তো? আচ্ছা একটা কিছু ধরতে হবে, ঠিক আছে, এগো আস্তে আস্তে করে। আচ্ছা ফার্স্টে তাহলে পিটাই ধরে নিচ্ছি, দাও দেখে নি। পি যদি ধরে নিই তাহলে এটা কিউ, মানে পি ইমপ্লিকেশন আর। পি ধরলে হবে না, পি ইমপ্লিকেশন আর আসবে, সেখান থেকে না নেগেশন অফ এসটা ধরতে হবে, তাহলে পি হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে ফার্স্ট এটা ধরে নিচ্ছি, পি একদম লাস্টেরটা, এটা কি আছে, পি ডিজাংশন এস আছে, এটা কি রুল, রুল পি, বেস হয়ে গেল। নেগেশন অফ এসটা দেখো এই জায়গাতে। আচ্ছা এবারে বলে দিই, হ্যাঁ টেকনিকটা হচ্ছে যখনই এরকম টাইপের ইমপ্লিকেশান দিয়ে আউটপুট থাকবে তখনই ওদের মধ্যে একটা ধরে নিতে হবে। ঠিক আগেও একই টাইপের একটা প্রবলেম ছিল, দেখবে ওখানেও দেখবে এরকম একটা কিছু ইমপ্লিকেশান ছিল, ওইটা আমরা ধরে নিয়েছিলাম, ওটা সম্ভবত সেকেন্ড বা থার্ড প্রবলেম, বুঝতে পারছো? হ্যাঁ দেখে নাও, ঠিক আছে। নেগেশন অফ এসটা ধরে নাও, রুল পি অ্যাজিউমড প্রিমিসেস, অ্যাজিউমড প্রিমিসেস, এদিকে আসছে 1 2। আচ্ছা এবারে এখান থেকে এগো, কোনটা হবে, পি হবে, এটা হচ্ছে তোমার রুল টি নাম্বার 1 নাম্বার 2 আর ডিজাংটিভ সিলোজিসম, ডান। এখান থেকে আচ্ছা এটা কত আসলো, 1 2, বেশ। নেক্সট লাইন 4 5, বেশ। আবার প্রিমিসেস ধরে নাও, ফার্স্ট প্রিমিসেসটা ধরে নিতে হবে মনে হয়, পি ইমপ্লিকেশন কিউ আছে, বেশ। পি ইমপ্লিকেশন কিউ, এটা হচ্ছে রুল পি, বেশ। এদিকে আসছে 4, আবার এই দুটোকে নাও, এখানে কি পাবে, কিউ পাবে, রুল টি। আচ্ছা 3 4 অ্যান্ড মোডাস পোনেন্স, মোডাস পোনেন্স, ডান। আচ্ছা এটা নাম্বার কত আসছে দেখো, 1 2 4, বেশ। লাইন নাম্বার 6 7 এগো। আচ্ছা আর একটা প্রিমিসেস আছে দেখো, ওটা সেকেন্ডটা, কিউ ইমপ্লিকেশন আর, এটা হচ্ছে রুল পি 6 হলো। আচ্ছা তারপর আর হবে, বেশ। এটা হচ্ছে রুল টি, এই দুটো থেকে পাচ্ছ একই, মোডাস পোনেন্স। লাইন নাম্বার হচ্ছে 5 6 অ্যান্ড মোডাস পোনেন্স। আচ্ছা এইখানে কত আসছে, এখানে সি, হ্যাঁ 1 2 4 6, বেশ। এইবারে তোমার কি তাহলে এইটা দেখে নাও, এইটা আর এটা কোন রুল, সিপি। সো 8, এটা হচ্ছে নেগেশন অফ এস ইমপ্লিকেশন আর, রুল সিপি। লাইন নাম্বারটা মেনশন করে দেবে 2 and 7।
আচ্ছা আচ্ছা, ওই সেকেন্ড লাইনের পাশে কে আছে? 2 রয়েছে, তাই তো? বেশ, 1 2 4 6, ক্লিয়ার? সো যদি ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে তাহলে কিন্তু এভাবে এগোতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ওই তো রুল অফ ইনফারেন্স, আরেকটা চ্যাপ্টার আছে পরে। ঠিক আছে।